মর্নিং। বলো, এদিকে আসো। আজকের আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা, জানি না কখন রোদ উঠবে। আমরা উঠে পড়লাম, এখন বাজে 7:35। উঠেছি অনেকক্ষণ, তবে মানে বিছনা থেকে উঠলাম হচ্ছে এখনই। আর তোমাদের দাদা ভাই হচ্ছে ওই যে ঝাড়টার দেবে, এইবার জল ঝরা দিতে গেছে। চলো ফোনটাকে আমি চার্জে দিই। আর এই যে চলো সংসারের কাজ বাজ সারি এক এক করে। সোনাইকে ওদিকে স্কুলে দিয়ে আমি চলে এলাম সোজা দোকানে। কয়েকদিন দোকানে না আসায় একদম ধুলোবালি জমে গেছে, তাই আগে দোকানের মেঝেগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তারপরে এই যে দেখো, একটা কাপড় নিয়ে আমি মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মেশিনটাই ঢাকা দিতে ভুলে গেছিলাম, অন্য অন্য দিন আমি ঢাকা দিয়ে যাই, তবে সেই দিনকার ঢাকা দিয়ে যায়নি, তার জন্য আর কি একটু ধুলো পড়েছে। এখন একটু টুকটাক কাজ আছে, আর হচ্ছে দুটো কাস্টমার এসছে মানে ওই সেলাইয়ের জন্য, তো সেগুলো সেলাই করব, দেখি কতক্ষণ থাকতে পারি। তবে ওই 12:30টার পর কিন্তু বাড়িতে যাচ্ছি, এটা হচ্ছে কনফার্ম। তো এই যে দেখো, একটা শাড়ি আঁচল সেলাই করতে দিয়েছিল, আঁচল আর হচ্ছে মানে কোমরের সাইডটা। তো এখানটা একটা ব্লাউজ পিস আছে, ওটা কেটে বাদ দেব, আর দু সাইড সেলাই করে দেবো। এখন যেহেতু ছোট দিনের বেলা, তাই সংসারের কাজগুলো সেরে উঠে দোকানে আসা হয়ে উঠছে না, জানো, সময় পাচ্ছি না। তার উপর এই যে সোনাইকে স্কুলে ভর্তি করলাম, এখন তো আরও কাজের চাপ বেড়ে গেল। তবে ওই ভেবে রেখেছি সোনাইকে স্কুলের মধ্যে ভরে দিয়ে আমি রোজ এইভাবেই দোকানে আসব, তাহলে আমার দুই দিক সামলানো হয়ে যাবে ভালোভাবে। কাটাই কাটাই ঠিক 1টা বাজে, আর আমি এই দোকান থেকে বাড়িতে ফিরলাম। তো আধা ঘন্টা এইখানটাই রান্না বান্না করবো, আধা ঘন্টার মধ্যে কি রান্না করতে পারবো জানি না। তো চলো, এখন ওই ঘরটা খুলবো না, এখন বাবুকে নিয়ে আসবো। তারপরে তো 1:30টার সময় বাবুকে আনতে হবে, আর এখন হচ্ছে 1টা বাজে। তো চলো এখন রান্না বসিয়ে দিই। আর তোমাদের সাথে এখন কথা বলার কোনো টাইম নেই, এখন খুবই ব্যস্ত। তো ফোনটা চার্জে দিই ততক্ষণ, চলো ভাতটা বসিয়ে দিই। সোনাইকে আমি এইমাত্র স্কুল থেকে নিয়ে আসলাম, আর ওর ড্রেসটা এখন আমি চেঞ্জ করে দেবো। আর ওকে আমি জিজ্ঞেস করছি ড্রেসটা খুলতে খুলতে, তো জিজ্ঞেস করছিলাম যে স্কুলটা কেমন লেগেছে তোমার, আর তোমাকে কেউ বকেছে কি বকেনি, আন্টিরা যা জিজ্ঞেস করেছে তা বলেছো কি বলনি। ও বলছে আমাকে জিজ্ঞেস করেছিল একচন্দ্র, আমি কিছুই বলিনি, আমি চুপচাপ করেছিলাম। তাহলে দেখো তোমরা, এমনিতেই তো ও কারোর সাথে কথা বলতে চায় না, তবে আস্তে আস্তে কিন্তু অভ্যাসটা হয়ে যাবে। আর জিজ্ঞেস করছিলাম তুমি কি কান্না করেছিলে, বলছে না আমি কান্না করিনি, একটু মন খারাপ করেছিল তোমার জন্য, তুমি কি বাইরে ছিলে, আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি বললাম হ্যাঁ, তোমাকে আমি স্কুলের মধ্যে দিয়েই আমি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর তো তোমাকে স্কুল থেকে নিয়ে আসলাম। বল, আসলে স্কুলের ভিতর ভরে দিয়ে আমি যে বাড়িতে চলে আসি ও সেটা জানে না, আর এখন যদি ও সেটা জানতে পারে তাহলে কিন্তু স্কুল যেতে চাইবে না, বায়না করবে, কান্না করবে, এই জন্যই আমি ওকে মিথ্যা কথাটা বললাম। তো এই দেখো বন্ধুরা, এখন সোনাইয়ের স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় সোনাই এখন পড়তে বসেছে। সোনাই এখন লক্ষ্মী সোনা হয়েছে, তাই না সোনা? তাকাও ওইদিকে। ওই দেখো সোনাই স্কুল থেকে হোমওয়ার্ক করতে দিয়েছে, দেখো দাগ টানা। এই যে ম্যামরা এই এই লাইনটা লিখে দেয়, এবার এই দাগ টানা টানা ওগুলোই লিখতে হবে। এটা স্কুলে করেছে না? স্কুলে করেছিল তো? হ্যাঁ, এটা স্কুলে করিয়েছে, এটা ঘরে দিয়েছে। আর এইগুলো কি করেছে? এইগুলোই, এই ঘরগুলোই হবে না, এতগুলোই হবে না। দেখো যা পারছে নিজে নিজে লেখার চেষ্টা করছে ও, এইগুলো সব ও নিজেই করেছে, তবে আমি একটু একটু হাত ধরেছি, ও নিজেই পুরোটা ও নিজেই করেছে। রোজ স্কুলে যাবে তো? ভালো লাগে স্কুল? তাকাও এদিকে, ভালো লাগে স্কুল? হুম। আর দেখো এই যে এখানটাই হয়নি, দাঁড়াও, ওটা ঠিক করতে হবে। এই যে এখন হাতে পেন্সিল ধরানোর জন্যই এই রকম ব্যবস্থা করেছে, বেশ ভালোই লাগলো। ওখান থেকে নয় সোনাই, এখানে, এই যে এইখানে করো, এইখানে পেন্সিলটা ঠিক করে ধরো। হয়নি ধরা, কেমন ভাবে ধরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, রিসিতা দিদি যেমন ধরে তেমনি করো। এইখানে নাও, এইখানে দাগটা নাও। দেখো নিজে নিজে তোমাদেরকে একটা দেখাচ্ছে, এই দেখো, বাহ, এখানে করো, বাহ। তারপরে কোথায় হবে? না, হ্যাঁ, হয়নি, ভালো করে করো।
বাহ, চেপে চেপে লিখবে তো, দাগ তো উঠছেই না একটুও। এখানে করো। আর একটু লম্বা করে টানবে, বাস থাক থাক, এখানে করো। দেখো নিজে যা পারছে, চেষ্টা করছে অনেকটাই, এটাই আমার অনেক ভালো লাগছে। ঘোড়ার মুখ। হ্যাঁ, ঘোড়ার মুখ নাও। এইবার এটাই করো, এটাই করো। দাদু ডান্ডি। হ্যাঁ, দাদুর ডান্ডি, দাদুর লাঠি নাও, এটা নাও। বাহ, বেঁকে গেছে, হয়নি। ও নিজে নিজে তো অনেকটাই চেষ্টা করছে, তবে একটু একটু লাইনগুলো বেঁকে যাচ্ছে, যার জন্য আমি ওকে ঠিকভাবে হাতে ধরিয়ে লেখাচ্ছিলাম। বন্ধুরা আমার ভিডিওতে তেমন ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। এত ব্যস্ততার মধ্যেও অনেক কষ্টে, অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও প্লিজ।